মাছের রেসিপি তো অনেকেই অনেক রকমভাবেই বানিয়ে খাও বন্ধুরা। তো দুর্দান্ত স্বাদের মাছের তেলের একটা রেসিপি নিয়ে হাজির হলাম। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতার মা। জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জল আনা রেসিপি নিয়ে। তো দেখো, মাছের তেল আর বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, এখানে প্রথমেই যেটা হচ্ছে, গ্যাস জেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো বেগুনটাকে একটু ভালো করে লবণ হলুদ দিয়ে একটু হালকা ভেজে নিয়ে আমি তুলে নেবো অন্য একটা পাত্রের মধ্যে। তো তোমরা যদি তেল বেশি অ্যাভয়েড করতে চাও তো সেক্ষেত্রে বেগুনটা হালকা একটু ভাপিয়েও নিতে পারো, তাতে করে কিন্তু স্বাদটা খুব ভালো লাগবে না। তো এরকমভাবে হালকা ভেজে নিয়ে তুলে নিলে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। তো দেখো, বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আবার একটু তেল। তো এক্ষেত্রে সর্ষের তেল দিয়ে আমি পুরো রেসিপিটা করছি। সর্ষের তেল দিয়ে মাছ মাংসের বিভিন্ন রেসিপি ভালো হয়। তো এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে মাছের তেল। তো একটা গোটা মাছের পুরো অংশটা প্লাস আরও অন্যান্য মাছের ডিম, যেমন দেখো ডিমের সাইজটা দেখেই বুঝতে পারছো, অন্য মাছের ডিম, কাতলা মাছের তেল বিভিন্ন রকম মিশিয়ে বাজার থেকে আনা হয়েছিল। তো সেটা এখন খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটি কিন্তু অবশ্যই দিতে হবে, আর পেঁয়াজটি কিন্তু আগে ভাজলে চলবে না, এরকম তেলটা আধ ভাজা হওয়া অবস্থায় কিন্তু পেঁয়াজটা দিয়ে দিতে হবে। তো দেখো, পেঁয়াজ তেল খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা আর রসুন হামালদিস্তায় থেতো করে নিয়ে দিয়েছি, একদম মিহি পেস্ট করে কিন্তু দিইনি। আদা রসুন থেতো করে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিলাম, যাতে করে আদা রসুন, বিশেষ করে রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো দেখো, কথা বলতে বলতে এখানে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। তো গোটা কাঁচা লঙ্কাগুলো একটু খুন্তি করে কেটে দিচ্ছি, তোমরা আগে থেকেই ছুরি করে কেটে নিয়ে দিতে পারো। তো গোটা দিয়ে দেওয়ার পর একটু ভেজে নিয়ে খুন্তি করে কেটে দিলাম। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখো দেখে বুঝতেই পারছো তেল বেরিয়ে এসেছে। তো এইভাবে কষিয়ে নেওয়ার পর বাকি মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলা বলতে আর বেশি কিছুই না বন্ধুরা, বেগুনগুলো ভাজবার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম। এখানেও তেলের লবণের ব্যালেন্সটা বজায় রাখার জন্য তেলের মধ্যেও সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ব্যাস, আর কোনো কিছু এক্সট্রা মশলা লাগবে না। আর একটু এখানে দিয়ে দিলাম টমেটো কুচি করে রাখা। তো হাতের কাছে যদি টমেটো না থাকে, টমেটো সস যদি থেকে থাকে সেটাও দিতে পারো। টমেটোটা দিলে মজবে ভালো, স্বাদটা ভালো আসবে। তো সমস্ত মশলা কষিয়ে নিয়ে খুব ভালোভাবে তেলটা ভেজে নেওয়ার পর ভেজে রাখা বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো কত সুন্দর টেক্সচারটা আসছে আস্তে আস্তে, বুঝতেই পারছো দেখে। তো এই দুর্দান্ত মাছের তেলের রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা। গরম ভাতের সাথে কিন্তু আর কিচ্ছু লাগবে না। পাশে যদি অন্য কোনো লোভনীয় ডিশ থেকে থাকে, এমনকি চিকেনও যদি থেকে থাকে, মাছের তেল যারা বেশি ভালোবাসো তাদের কাছে আর ওইগুলো কিচ্ছু লাগবে না, এত সুন্দর এটা হয়েছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি নামানোর আগে সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে মাছের যে আঁশটে তেলের যে গন্ধটা থাকে সেটা কিন্তু কেটে যাবে। আর বলে রাখি, মাছের তেলটা কিন্তু যখন পরিষ্কারভাবে ধুচ্ছিলাম তখন একটু লেবুর রস দিয়ে আমি ধুয়ে দিয়েছিলাম, এতে করে আঁশটে গন্ধটা একদম চলে যায়। তো দেখো, দেখতেই পাচ্ছ বেগুন কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে, মাছের তেলও কিন্তু একদম রেডি